ভালো আছে আজকে আমাদের শিল্পীদের প্রোগ্রামে সবাইকে আজকে বিশেষ সাধারণ সভায় স্বাগত জানাচ্ছি। সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অভিনয় শিল্পী সংঘের সদস্যরা আছেন, আপনারা সবাই আসন গ্রহণ করুন। আমাদের এবং আরো অভিনয় শিল্পী যারা আছেন তারা আমরা জাতীয় সঙ্গীত অনুষ্ঠান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন জনপ্রিয় অভিনয় শিল্পী তৌকির আহমেদ। 2008 সালে এই গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ, সেখান থেকে বিভিন্ন সংস্থা রাষ্ট্রীয় বা স্বৈরাচারের দোষর পাতা এই অপরাধ দেওয়াটাকে আমি কোনোভাবেই মানব না। আমি পদত্যাগ করব নতুনের আহ্বানে এবং সংস্কারের প্রতি বা অভিনয় শিল্পী সংঘের বৃহত্তর স্বার্থে, সকল শিল্পীর স্বার্থে এবং ঐক্যের সাথে সম্প্রীতির স্বার্থে শুধু সুবিধা গ্রহণ করিনি, কোনো রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডে আমি নিজেকে অন্তর্ভুক্ত করিনি। যতটুকু করেছি সংগঠনের স্বার্থে করেছি। সংগঠনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় দরকারি করতে হয়েছে, সেটা সেলিম ভাইও জানেন যে সেলিম ভাই এখানে উপস্থিত আছেন। উনিও 2 বছর পার করেছেন যে একটি সংগঠনের সুবিধার্থে কিভাবে কোন কোন সংস্থার সাথে দৌড়াদৌড়ি করতে হয়। সচল হয়েছিলেন উনিও কিছু ভয় করেছে, ঘুরপাক খাচ্ছে, কেউ বেশি ঘুমাচ্ছে, কেউ ঘুমাতে পারছে। এটা হচ্ছে যে আমরা কেন রাজনীতি করতে পারবো না, এটা আমাদের ক্লিয়ার করতে হবে। আমার সন্তান যদি অপরাধ করে আমি তাকে বলবো না। আমার পরিবারের লোকজন অভিনয় শিল্পী সঙ্গে যারা নেতা ছিলেন এখন তারা পদোন্নতি পেয়ে সেক্রেটারি হয়েছেন। জজমেন্ট পর্যন্ত বাদী এবং বিবাদীকে তাদের সমস্ত শুনে যাদেরকে আমরা তিনজন আমাদের শিল্পীদের মধ্য থেকে বা আইনের মধ্য থেকে যদি দিয়ে আমরা একটা তদন্ত কমিটি করে দিই, সেটা পরবর্তীর জন্য সবার জন্য কিন্তু আমার মঙ্গল হবে বলে আমি মনে করি। তো সুতরাং এই একটা আলো আসবে বা অন্যান্য বিষয়ে এখানে একটা তদন্ত কমিটি আমরা করতে পারি কি পারি না একটু আপনারা জানেন। এটা অন্যরকম হয়ে যায় যে আসামি তদন্ত কমিটি করতেছে। এখন না, এগুলি এখন না, আমরা আসলে সামনে যাব, নির্বাচনে আসবো, তারপরে সম্প্রীতির ব্যাপার, এটা আমার পক্ষ থেকে সবার জন্য, আপনাদের সবার জন্য, সবাই অভিনয় শিল্পী হিসেবে, পেশাদার অভিনয় শিল্পী হিসেবে নিজেকে পরিচিত করার চেষ্টা করে যাচ্ছি। এই কাজ করতে হয়, কিন্তু সেখানে কোথাও কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থা নেই। আমরা ইন্স্যুরেন্সের ব্যবস্থাটাকে নিশ্চিত করার কথা এই ইনফরমেশন প্রস্তাবে বলছি। আসলে আমরা অ্যাভেলেবল করতে পারি সকল অভিনয় শিল্পীর জন্য, সেটাও এই প্রস্তাবে বলছি। কোলাবোরেশন করে আসলে সম্পূর্ণ সকল অভিনয় শিল্পীদের জন্য আইন সেবা নিশ্চিত করা। আপনি আমরা সব মহিলা শিল্পীদের মধ্যে হচ্ছিল সারাদিন চুপ ভাবে একটি কথা বলে, যখন দেখলাম তারা বিভিন্ন কথা বলছে, কথা বলে কেউ
টু দ্য পয়েন্ট কেউ কথা বলে না। তুমি আসছো যে জন্য সেইটা তুমি কথা বলো নাই, তুমি ব্যক্তিগত কথা বলতে শুরু করেছি, চিৎকার করছো সবাই, মাইক্রোফোনটা আছে কেন? তুমি নাটক করো, তুমি অভিনেতা, তুমি অভিনেত্রী, তুমি জানো না মাইক্রোফোনটা ইউজ করতে? তুমি আস্তে কথা বলবে, বুঝিয়ে কথা বলবে, চিৎকার করে কথা বলো কেন? তুমি তো অভিনেতা, তুমি তো পথ দেখাতে আসছো, তোমার জন্ম হয়েছে এই জাতিকে পথ দেখানোর জন্য। এই জাতি যখন বিভ্রান্ত হবে আছে, এখানে প্রতিটি লোককে, প্রতিটি ছেলেকে, প্রতিটি মেয়েকে আমি তুই বলি। এটা বলি কেন? কেন আমার আপন, আমার নিজের। তো সেই কথাগুলো বলো, নিজের কথাগুলো বলো, আপনের কথা বলো, আপন হয়ে যাও, বুকে বুকে জড়ায় ধরো। এই যে ও তো আমার বিরুদ্ধে মামলা করছে, আমার বাপ উকিল ছিল। অভিনয় শিল্পী সংঘ যে 4 জন মিলে করেছিলাম, তার মধ্যে আমি একজন। অনেক আবেগী আবেগ নিয়ে দেখা দরকারে আমরা এখানে পেশা দিই। আমাদের পেশার ব্যাপারে, কাজের ব্যাপারে আমি নিশ্চয়তা চাই, অধিকার চাই, মর্যাদা চাই। এখানে ব্যক্তিগত ব্যাপার নয়। আর কিছু কিছু ঘটনা ঘটে যায় পৃথিবীতে,